নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে ডাল পরোটা বানানো শেখাচ্ছি আর তার সাথে বাদামের চাটনি। তো প্রথমে আটাটাকে আমি ছানার জল দিয়ে মাখিয়ে নেব, তার সাথে একটু নুন মিষ্টি দিয়েছি। আটাটাকে খুব ভালো করে ম্যারিনেট করে তারপরে ঢেকে রাখতে হবে। তো ছানার জল দিয়ে এটা মাখানোর জন্য খুব সফট হবে, তবে খেতেও খুব ভালো হবে। পরিষ্কার ছানার জল, ঘরে পাতা ছানা, তার জলটা রেখে দিয়েছিলাম। এদিকে আমি চাটনিটা রেডি করব। চাটনিতে বাদাম আর তিল, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে পেস্ট করে নেব। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে প্যান বসালাম। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা কালো সর্ষে ফোড়ন, তার সাথে একটু কারি পাতা। এটা ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কাও দেব। এটা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে চাটনির উপর থেকে ঢেলে দেবো। ওটা দেখো রেডি হচ্ছে। এটা ছিটকাচ্ছে খুব সর্ষেটা, তাই আমি একটু সরে গেলাম, ক্যামেরাটা নড়ে গেল। এটা আরো ফুটবে। এটা খুব অল্প আঁচে হয়ে যায়, তো সেই জন্য আমাকে গ্যাসটা এখন অফ করে দিতে হবে। এবার এটা আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম বাদাম, তিল, কাঁচা লঙ্কা, আদা, তার উপরে এটা ছেড়ে দেবো। তো পেস্ট করার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা রেডি আছে। এখানে আমি ঢেলে দেবো ফোড়নটা। তো মিক্সার বাটির মধ্যে যে বাকিটা ছিল সেটা ঢেলে নিলাম। এবার এটা রেডি হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে বাদামের চাটনি। এটা তুমি যে কোনো রুটি, পরোটা, ইডলি, দোসা সব কিছুর সাথে খেতে পারো। আমি আজকে এটা এদেরকে পরোটার সাথে দেব। তো এটা রেডি হয়ে গেল, আমার চাটনিটা রেডি হয়ে গেল। এখন আমি এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা গরম গরম খেতে ভালো লাগে না। এদিকে আমি যেহেতু ডাল পরোটা, তাই এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে হালকা সেদ্ধ করে কড়াই একটু পেস্ট করে নিয়ে তারপর কড়াইয়ে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি একটু গোটা জিরে আর একটু জোয়ান, তার সাথে নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়েছি। ঝাল তোমরা যেমন পছন্দ মতো দিতে পারো। আমি খুব অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবে ডো করে নিলাম। এবার এটার ভিতরে কি করে বেলতে হয় সেটা তোমরা দেখো। তোমরা হয়তো অনেকেই পারো, কিন্তু তবুও আবার দেখিয়ে দিচ্ছি। এটা ওই ভাজা ডালটাকে এটার ভিতর পুর হিসাবে দিয়ে ওটাকে মুড়ে নিতে হবে। উপরে একটা ছোট্ট বল মতো হবে, সেটাকে সরিয়ে নিলাম। মানে যতটা সম্ভব বেশি ডাল দেওয়া যায়, পরোটাটা খেতে ততটাই ভালো লাগে, নাহলে বেশি আটা আটা মনে হয়। যেহেতু আটা দিয়ে করা, এইভাবে তোমরা বেলবে। এবার ভাজবো। কড়াইয়ে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর আমি ভাজি হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে। তো সেটা এখানে দিয়ে দিয়েছিলাম। এটা গরম হচ্ছে। তো সাদা তেল, তারপর তোমার ওই সয়াবিন অয়েল, ওগুলো আমরা খাই না। কোনো কিছু ভাজাভুজি খেলে কোকোনাট অয়েল দিয়ে খাই। তোমরা যেমন খুশি তোমাদের পছন্দ মতো খেতে পারো। আমরা এইভাবেই খাই, কারণ কোকোনাট অয়েলের যে সেন্টটা সেটা আমার খুব পছন্দ, এবং আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে। আর স্বাস্থ্যের জন্য খুব ভালো খাওয়া। তো একদম সাদা হবে পরোটাটা, দেখতে একটুও লাল হবে না, খেতে খুব সুন্দর। তোমরা খেতে পারো, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তোমরা নিতে পারো। কোকোনাট ভার্জিন অয়েল লিখে সার্চ করে সেটাকে তোমরা বুক করতে পারো। তারপর যে কোনো ভাজাতে তোমরা সেটা ইউজ করবে। পকোড়া, পরোটা, লুচি সব কিছুতে ভাজাভাজিতে আমরা ওই কোকোনাট অয়েল দিয়ে খাই। তোমরা কোকোনাট অয়েল যদি কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে গিয়ে দেখো আমি দিয়ে রেখেছি কিভাবে কি ব্র্যান্ডের কোকোনাট অয়েল আমরা খাই বা কিনতে হয়। তোমরা দেখে নিও, দেখে তোমরা চাইলে কিনে নিতে পারো।